আপনি মক্কা এসেছেন এবং দেখেছেন মক্কায় হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে জামাতের সাথে নামাজ পড়ে, সে নামাজ হবে কিনা, এই নামাজের সঙ্গে মূল জামাতের সংযোগ আছে কিনা যায় না। মক্কা এই বিষয়টি হয়, অহরহ হয় যে হারামের এরিয়া ভেদ করে রাস্তায় দূর দূরান্ত পর্যন্ত, এমনকি 1/2 কিলোমিটার 1 কিলোমিটার পর্যন্ত দূরে পর্যন্ত মানুষ নামাজে দাঁড়ায়। যিনি যে হোটেলে বসবাস করছেন, মসজিদে হয়তো হারামের এরিয়া থেকে সেই হোটেল অনেক দূরে, তো হোটেল থেকে সামনে বেরিয়ে রাস্তা দাঁড়িয়ে যাচ্ছেন তিনি, এমনকি হোটেলের লবিতে তিনি রিসিপশনের সামনে তিনি দাঁড়িয়ে যাচ্ছেন। তো এই নামাজগুলো হওয়াটা নির্ভর করে যে মাঝখানে কোনো বড় গ্যাপ আছে কিনা। সৌদি আরবের ওলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গি হলো যে জামাত হচ্ছে এটা যদি বোঝা যায় সামনে থেকে এবং ইমামের উঠা বসা এগুলোকে অনুসরণ করা যায়, তাহলে সেক্ষেত্রে জায়েজ আছে। মাঝখানে যদি কিছু গ্যাপও থাকে, ধরা যাক 8-10 কাতার 15 কাতার পরিমাণ গ্যাপ আছে, কিন্তু সামনের মানুষগুলোর উঠা বসা দেখা যাচ্ছে, মাইকে শোনা যাচ্ছে, শারীরিকভাবে জামাতে শামিল হওয়া যাচ্ছে এবং জামাতকে অনুকরণ করা যাচ্ছে সরাসরি, তাহলে সেক্ষেত্রে তার জন্য এইভাবে জামাতে নামাজ পড়া জায়েজ আছে। এটা সৌদি আরবের ওলামায়ে কেরামের মত। যদিও হানাফি মাযহাবের মত, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় হানাফি মাযহাবকে ফলো করে, সেই মাযহাব অনুযায়ী বা এই থট এর দৃষ্টিভঙ্গি হলো যে সামনে যদি কয়েকটা কাতার মানে ফাঁকা থাকে, গ্যাপ থাকে, সম্ভবত 3 কাতারের কথা বলা আছে, 3 কাতার বা তার বেশি যদি গ্যাপ থাকে, তাহলে সেক্ষেত্রে এই জামাত এই জামাতে শামিল হওয়া জায়েজ হবে না, অর্থাৎ পেছন থেকে জামাতে শামিল হওয়া জায়েজ হবে না। কারণ হলো এখানে বিচ্ছিন্নতা হয়ে গেল। জামাত তো আসলে একটা মানে সম্মিলিত রূপের নাম, অতএব যদি বিচ্ছিন্নতা হয়ে যায় তাহলে তো জামাত থাকলো না। যাই হোক, তো সৌদি আরব ওলামায়ে কেরামের মত এবং তাদের দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে যদি জামাতে সালাত আদায় করা হয়, তারপরেও সে দেশে আমি অবস্থান করছি, তিনি ওলামায়ে কেরামের উপর আমল করলাম, সালাত হয়ে যেতে যাবে। বাট আমি ব্যক্তিগতভাবে যেটি করি যে এরকম বড় কোনো গ্যাপ তৈরি হলে সেখানে আমি সাধারণত দাঁড়াই না এবং না দাঁড়ানোর কথা বলি। কারণ হলো সতর্কতা এটাই, যেহেতু ওলামায়ে কেরামের ইখতিলাফ আছে, আমরা বড় কোনো গ্যাপ রেখে জামাতে শামিল হব না।